বন্দে পুরুষোত্তম। আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার জীবন দেবতা, আমার দয়াল ঠাকুরের চরণ জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। দয়াল ঠাকুর ছাড়া যে আমাদের বাঁচা এক মুহূর্তও সম্ভব নয়, তা আমি মনে প্রাণে অনুভব করেছি, করছি এবং করব সারা জীবন। শয়নে স্বপনে জাগরণে তিনি আমার পাশটিতে সর্বদাই আছেন। এটা আমি তিলে তিলে অনুভব করেছি। আমৃত্যু অনুভব করে যাব এই অনুভবকে। প্রতি অনুভবের এই স্বস্তি তৃপ্তি আমাকে যেন শান্তি সুখে ভরিয়ে রেখেছে। তাই আমি অতি ক্ষুদ্র হলেও শ্রী শ্রী ঠাকুর নামক অতি সহজ সরল মানুষটি চিরদিন নিত্য নবায়িত সুন্দরতর মোহনীয়তর পূর্ণতর হয়েই ধরা পড়েছেন আমার জীবনে। ছোটবেলা থেকেই আমি আমার ইষ্টপ্রাণ বাবা ও দুই ইষ্টপ্রাণ কাকুর ঘনিষ্ঠ সান্নিধ্যেই বড় হয়ে উঠেছি। মা, আমার ঠাকুরমা, কাকিমা, মাসিমা সবাই খুব ইষ্টপ্রাণা ছিলেন। এই ভক্তিভরা মনোহরা পরিবেশেই আমি বড় হয়ে উঠলাম। সেই ছোটবেলা থেকেই বাবাই ছিলেন আমার জীবনের আদর্শ। বাবার কথাই বেদবাক্য। আমার বাবা পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত ঋষিকেশ মণ্ডল ছিলেন জাতীয় শিক্ষক, সশ্রেয়নী ব্রতধারী, সুসাহিত্যিক, সুরসিক, সুবক্তা, সুগায়ক এবং ছবি আঁকায় অসম্ভব ভালো। যে বিষয় নিয়ে পড়াতেন মনে হতো এই বিষয় নিয়ে উনি সারা জীবন মেতে আছেন। ছোট্টবেলা থেকেই দেখেছি বাড়িতে ঠাকুর ঘরে মা ভক্তি ভরে পুজো করছেন, বাবা দাদা হারমোনিয়াম ঠাকুরের বই নিয়ে বসে গেছেন। আমরা ছোট্ট ছোট্ট ভাই বোনেরা দীপালি, অম্বুপ্রভা, তপতি, শিলশেখর সবাই বসে একসঙ্গে বিনতি প্রার্থনা করছি। ধর্মগ্রন্থ পাঠ চলছে, গান চলছে হাততালি দিয়ে। কি সুন্দর মধুর পরিবেশ। প্রায় অধিবেশন হতো বাড়িতে। আমার বাবা ছিলেন বিরাট মাপের মানুষ, বিশাল আকাশের মতো ব্যক্তিত্ব, ধর্মপ্রাণ, ফুলের মতো নিষ্পাপ, এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। অন্যায়ের বিরুদ্ধে কঠোর, আবার ফুলের মতো কোমল। অজয়া অন্নদা বিদ্যামন্দির হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ছিলেন তিনি, বাংলার মাস্টারমশাই। কত সহজে বিষয়টাকে বোঝানো যায় তার জন্য তিনি গান, কবিতা, গল্পের অবতারণা করে হাসির তুফান বইয়ে দিতেন। একবার 11-এর এক ছাত্রীকে বারবার একটা প্রশ্ন করা সত্ত্বেও চুপ করে আছে দেখে তিনি বললেন, যা, ব্যাটারি শেষ হয়ে গেছে। সারা ক্লাসে হাসির হুল্লোড় বয়ে গেল। বাবা অত্যন্ত ইষ্টপ্রাণ ছিলেন। বাবা দীক্ষা নেওয়ার আগে বাঁশগোড়াতে সাংখ্য যোগমতে তৎসঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তনু মন প্রাণ যেন শান্ত নয় এতে, আরো কিছু চাই প্রাণ। বেশ কিছুদিন পর তিনি দেওঘর গেলেন। অগণিত ভক্ত ঠাকুরের বেশ কিছুটা পিছন দিকেই বসেছেন, ভাবছেন মনে, একবারও কি ঠাকুর আমার দিকে তাকাবেন না? ঠাকুরে যদি হও নিশ্চয়ই একবার তাকা। হঠাৎ দয়াল বাবার চোখে চোখ রেখে তাকালেন। মন ভারী অবিশ্বাসী। তিনি হয়তো অমনিতেই তাকিয়েছেন, কথালিও ব্যাপারটাই হবে। তিনি যদি সত্যই অন্তর্যামী ভগবান হন তবে আর একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকান। ঠাকুর আবারই বাবার চোখের দিকে তাকিয়ে থাকলেন।
উল্লাসে হৃদয় মন প্লাবিত হয়ে গেল। সেই অপূর্ব অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না। অন্তরে ফুর্তির কাল বৈশাখী। তিনি দীক্ষা নিলেন। যাকে মনপ্রাণ খুঁজছিল তিনি তা পেয়ে গেছেন। আমার দাদার বয়স যখন মাত্র 4, বাবাকে একদিন বলছে, বাবা আমি ভগবানকে চিঠি লিখব। বাবার মনে চমক, লেখো। সবাই ঘুমিয়ে গেছে। এক টুকরো কাগজে আমার দাদা লিখলো, ভগবান তুমি ভালো থাকো, আমি তোমাকে নম করি। বাবা পড়ে মাকে শোনালেন। দুজনের প্রাণে বয়ে গেল এক খুশির ধারা। আদরে সোহাগে বুকে জড়িয়ে ধরলেন ছেলেকে। একবার বাবা আমার মা ও সেজবোন অম্বু প্রভাকে নিয়ে দেওঘরে বেড়াতে গেছেন। বাবা দুটো বড় আপেল মাকে কিনে দিয়ে বললেন, যা ঠাকুরকে দিয়ে এসো। মা আপেল নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কখন ঠাকুর কৃপা করে একটু তাকাবেন, তার মধুর হাসি ছড়িয়ে জীবন ধন্য করে দিবেন। হঠাৎ ঠাকুর তার স্বভাব সিদ্ধ মিষ্টি হাসি ভরা মুখে মায়ের দিকে তাকিয়ে বললেন, যা বড় বউকে দিয়ে আয়। মা আনন্দে ঠাকুরকে আভূমি প্রণতি জানিয়ে বড় মাকে ফল দিতে ছুটলেন। বড় মা কে প্রণাম করে দাঁড়ালে বড় মা বললেন, ঠাকুরের প্রসাদ নিয়ে যা। আমার মা আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন সেদিন। মায়ের আনন্দ দেখে বাবা বাড়ি আসার সময় আবার মাকেই পাঠালেন অনুমতি নিতে। ঠাকুর আমরা বাড়ি যাব। ঠাকুর বললেন, আচ্ছা যা। কি গো অনুমতি দিয়েছেন ঠাকুর? মা বললেন আচ্ছা যা। বাবার মনটা একটু কেমন হয়ে গেল। আচ্ছা যা বলেছেন যখন, তখন একটু দুর্ভোগ আছেই। ঠাকুর প্রণাম করে টেনে উঠলেন। বোনটা মায়ের কোলে ছিল জানালার পাশে। হঠাৎ জানালার কাচ পড়ে বোনের জিভ কেটে গেল। গোটা কচি মুখটা রক্তে ভরে গেল। একটু জল দিয়ে মুখটা ধুয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলে বাবা মা দেখলেন কাকার চিহ্ন মাত্র নাই। আর একবার বাবা আমার দাদাকে নিয়ে দেওঘরে গিয়েছিলেন। দাদার পড়াশোনায় খুব ভালো ছিল। হায়ার সেকেন্ডারি পরীক্ষা কিছুদিন পর হেডমাস্টার মশাই বাবাকে বললেন, মাস্টার মশাই দীপকের বয়স তো খুব কম, ওকে এবছর দেখে দিলে ভালো হতো। দাদা শুনে কেমন চুপচাপ হয়ে গেল। বাবা দাদাকে ঠাকুরের কাছে নিয়ে গেলেন, বললেন, তুই নিজেই ঠাকুরকে জিজ্ঞেস কর পরীক্ষা দিবি কিনা। সাগ্রহে দাদা অপেক্ষা করছে। অগণিত ভক্ত। ঠাকুর এক সময় দাদার দিকে তাকাতেই দাদা বলল, ঠাকুর আমি কি পরীক্ষা দেব? ঠাকুর স্বর্গীয় হাসিতে মুখখানি উদ্ভাসিত করে বললেন, চেষ্টা করেই দেখ। দাদা ও বাবা প্রণাম করে চলে এলেন বাড়ি। ঠাকুর বলেছেন, চেষ্টা করে দেখ, আর কোনো কথা আছে? দিন নাই রাত নাই পড়া নিয়ে মেতে গেল আমার দাদা। পরীক্ষা হলো, রেজাল্ট বেরোলো। দাদা একাই স্কুলের মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। বাবা দাদাকে বুকে জড়িয়ে ধরলেন আনন্দে। অধিবেশন করলেন। আনন্দবাজারের প্রসাদ খেয়ে সবাই খুশি মনে আশীর্বাদ করলেন। বাবা দাদাকে তমলুক কলেজে ভর্তি করে দিলেন। কল্পতরু মেসে থাকতো দাদা। কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়াশোনা করছে। হঠাৎ দাদা বাবাকে জানালো, আমাদের কলেজে ধর্ম সম্বন্ধে বক্তৃতার কম্পিটিশন হবে, সময় মাত্র 5 মিনিট, আপনি আসুন। এইটুকু সময়ের মধ্যে কেমন করে ধর্ম সম্বন্ধে বলবো, এই মহাসিন্ধুকে একটি বিন্দুতে কি করে বলবো আপনি বলে দিবেন। বাবা স্কুল থেকেই তমলুকে গেলেন। বাবা দাদাকে বুঝিয়ে বলে দিলেন এবং চলে এলেন। নির্দিষ্ট দিনে ধর্ম সম্বন্ধে বক্তৃতা হলো। আমার দাদা ফার্স্ট হলো। প্রাইজ পেল কাল মধুমাস নামক কাব্যগ্রন্থ। কি কবিতায় কি পড়াশোনায় সব দিকেই বাবা আমাদের ফিলোজফার এন্ড গাইড।
বাবা অজয়া স্কুলে পড়িতেন। দাদা ও আমি বাবার কাছে পড়াশোনা করতাম। দু ভাই বোনের মধ্যে বাবা বারবার কম্পিটিশন করতেন, কে তাড়াতাড়ি কবিতাটা লিখতে পারে, কে গানটা গাইতে পারে। ট্রান্সলেশন করাতেন, আবার ঠাকুরের গল্প বলতেন, কখনো গান গাইতেন। চঞ্চল হে চিতচারী দাঁড়াও আখির আগে, সুন্দর গিরিধারী গোপাল আমার, দেবতা হয়েও তুমি সকল জনার, আমার তুমি প্রীতম হয়েও অন্তর এই শুধু মাগে। বাবার শীর্ষাসন ডুব সাঁতার মুগ্ধ বিস্ময়ে দেখতাম। ডুব সাঁতার দেখে কতবার কেঁদেছি পাগলের মতো। যখন মুখটা তুলতেন আনন্দে হাততালি দিয়ে উঠতাম। সর্বগুণেই সেরা এমন বাবা কজন প্রেমে পেয়েছে। আমাদের সুবদি গ্রামে দোল উৎসবে সীতার বনবাস বইতে বাবাকে দেখেছিলাম সুমন্ত্র সারথীর অভিনয় করতে। আমার বাবার কান্নায় ভেঙে পড়া সেই সুমন্ত্র সারথীর অভিনয় এখনো যেন চোখ বুঝলে আমি দেখতে পাই। দাদা কৃষ্ণ হয়েছিলেন অপূর্ব। ভক্ত হরিদাস বইতে দাদা হরিদাসের অভিনয় করেছিলেন। আমার 6টি মেয়ে। আগে মন খারাপ হতো, ভাবতাম একটি ছেলে যদি থাকতো তার বাবার মতোই ঠাকুরের গান গাইতো, সৎ নামে মেতে থাকতো ইষ্ট পাগল হয়ে। যখন দেখি আমার সুদিধি, সুতপা, সুচেতা, সুদীপ্তা, সুব্রতা ও সুপ্রিয়া ঠাকুরের পুজো করছে, গান গাইছে, অধিবেশন করছে, মাতৃ সম্মেলন করছে, তখন মনে হয় আমার মতো সুখী আর কে। ঠাকুরের উদ্দেশ্যে আমার লিখা গান গেয়ে সুচেতা গিধনি আশ্রমে ভক্তিগীতি কম্পিটিশনে সেকেন্ড প্রাইজ পেল। যেমন তাকে বুঝি গ্রন্থটি। এই সুচেতাই শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিনে আমার বাড়িতে তার বাবার সব সঁপে দে তারই চরণে। তাণ্ডব কীর্তন দেখে 150-200 ভক্তের মাঝে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলেছিল, এ কে? এ কি আমার বাবা? 102 ডিগ্রি জ্বরে এমন কীর্তন ভাবাই যায় না। ওদের বাবা যখন অধিবেশনে অনেক ঋত্বিক ও গুরু ভাইদের আসার কথা থাকতো, ছোট মেয়ে সুপ্রিয়াকে বলতেন, চলো টুটুন, আজ অনেক গুরু ভাই আসবেন, তুমি একটু সামলে দেবে। সঞ্চালকের কাজ গান গাওয়া, বক্তৃতা দেওয়া। হাঁপিয়ে যেতেন। তখন ছোট্ট মেয়ে গানের ভারটা নিয়ে নিত। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন সুদীপ্তা হারমোনিয়াম বাজিয়ে বিনতি পরিচালনা করা, গান গাওয়া, বিশেষ করে ভাদ্র মাসে ঠাকুরের শুভ জন্ম মহোৎসবে প্রায় প্রতিটি দিনই সুন্দর সমাপন করত। আমার নাতনি সুপ্রিয়ার একমাত্র কন্যা শুভাঙ্গী, বয়স মাত্র 6 বছর, হারমোনিয়াম বাজিয়ে অধিবেশনে গান গায়। দয়ালেরই গান শোনাতে সবাই করিয়া আহ্বান। সুব্রতার মেয়ে আমারই অনন্যা দিদিভাই গান গায়, 5 বছর বয়স ওর। এই হরিনাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। 2.5 বছরের নাতনি দীপশিখা গায়, ইষ্টবৃত্তি করো রে মন, ইষ্টবৃত্তি করো, ইষ্টবৃত্তি করো। কলেজ স্টুডেন্ট অনিশ দাদুভাই অদ্ভুত কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তমম গানে সবার মন ভরিয়ে দেয়। এর চেয়ে বড় পাওয়া আর কি আছে। আমার ইষ্টপ্রাণ দাদা বৌদি, তার একমাত্র ছেলে ও মেয়ে কনকমালা ষষ্ঠনী ব্রতধারী, ছেলে কল্যাণাশিস 36 দিন ব্রত মেনে উপনয়ন নিয়েছে গিধনিতে।
প্রলয়দার পৌরোহিত্যে। এত বড় যজ্ঞের ব্যবস্থাপনা করেছে আমার ছোট বোন ইষ্টপ্রাণা তপতিপাল ও সুধাংশুপাল ভাইটি। বাবা মার স্নেহ সুধা ঢেলে দিয়ে ব্রত সুন্দরে সমাপন করেছে। বৌমাও সস্তায়নী ব্রত নিয়েছে। দুজনেই ডক্টরেট, দুজনেই গানে কবিতায় ভুবন ভরিয়ে দেয়। ওদের একমাত্র সোনা ছেলে 2 মাসের প্রজ্ঞানদীপ। এরই মধ্যে বাবার উপনয়নের পৈতা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। দেরি যেন তার আর সইছে না। কল্যাণ আশিসের শ্বশুর ও শাশুড়ি অর্থাৎ আমার দাদা ও দিদিভাই আমার প্রয়াত দাদা ও বৌদির আসন জুড়ে বসেছে। ইষ্টপ্রান্ত বটেই, মা বাবার ভালোবাসা রূপ মঙ্গল দ্বীপ জেলে দিয়েছে কল্যাণ আশিসের জীবনে। আমার মেজ বোন দীপালি ও সেজ বোন অম্বুপ্রভা সবাই ঠাকুরকে খুব ভালোবাসে, ঠাকুরের গান গায়। আমার ছোট্ট বোন তপতি সেই ছোট্টবেলা থেকেই বাবার প্রতি অগাধ ভক্তি ভালোবাসা। ইষ্টপ্রাণাও খুব, তারই পুণ্যে পেয়েছে শিবের মতো বর আমার স্নেহের সুধাংশুপাল ভাইকে। ইষ্টপ্রাণ ঋত্বিক, পুজো, নাম জপ এইগুলো নিয়েই ওরা মেতে আছে। ছোট্ট ভাই শিলশেখর ও তার ছেলে মেয়েরা ও ইষ্টপ্রাণ সস্তায়নী ব্রতধারী। আমার মায়ের বয়স 92 বছর। কি সুন্দর ঠাকুরের গান গায়। ঠাকুরের গান শুনলে আনন্দের ঝর্ণা বয়ে যায় ওর হাসিতে। এই হলো আমার বাঁচা বাড়ার উৎস, আমার পিতৃগৌরব, আমার ইষ্টপ্রাণতায় ভরা পিতৃপিতামহের বংশ। আমার বাবার মামার ছেলেরাও কেউ সস্তায়নী, কেউ বা ঋত্বিক। আমার সর্বেশ্বর কাকু এখন একজন নিষ্ঠাবান ঋত্বিক। আমার ঠাকুমা কে দেখেছি, যখন খুব অসুস্থ, কথা বলতে পারছে না, তখন শুধু ঠোঁটটা নড়ছে, ঠাকুরের নাম চলছে। মৃত্যুকালে তিনি রাধা স্বামী রাধা স্বামী রাধা স্বামী 3 বার বলে চোখ বন্ধ করলেন। আমার ঠাকুমা ছিলেন ইষ্টপ্রাণা ও পতিপ্রাণা। মিষ্টি হাসিতে তার মুখটা ঝকঝক করত সর্বদাই, নাম লক্ষ্মী। তাই তো তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো 3টি সুসন্তান পেয়েছিলেন। কি উৎসব, কি গান মাতারা করে দিচ্ছে আমার কাকুর ছেলেরা। তারা কেউ বা সস্তায়নী, কেউ বা উপনয়নধারী। আমার ঠাকুর যখন দেহ রাখলেন 81 বছর বয়সে, তখন আমি ক্লাস 10-এর ছাত্রী। রেডিওটা অন করেছি মাত্র, শুনলাম খবরে বলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 81 বছর বয়সে দেওঘরে দেহ রাখলেন। খবর শেষ। কারেন্টের শক লাগার মতোই ছিটকে পড়ে মাকে বলছি, মাগো আমাদের ঠাকুর নেই। পাগলের মতো কাঁদতে লাগলাম আমরা সবাই। রাত 12টার সময় বাবা স্কুল থেকে পাগলের মতো ছুটে এসে কান্নায় ভেঙে বললেন, বাবা চলে গেলে ছেলেরা যেমন শ্রাদ্ধ দেয়, নখ কাটে, সবই বাবা কাকুরা করেছেন। ঠাকুরকে আমরা পেয়েছিলাম, আমাদের জীবনে পেয়েছি একান্ত আপনার করে, নিজেরই বাড়ির লোকের মতো। তার কথা বলতে গেলে বুকটা গর্বে ফুলে ওঠে।